চলো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের টপিক হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো। তো তোমরা সকলেই জানো যে গত দুদিন আগেই আমি মানে বলেইছিলাম যে জিতু কমলের যে একটা ইন্টারভিউ এসেছিল সিটি সিনেমাতে, এবং সিটি সিনেমাতে আসার পর জিতু কমল না এই রিসেন্ট টাইমে যেরকম যেরকম কাইন্ড অফ স্টেটমেন্ট গুলো সে দিচ্ছে, সেগুলো থেকে বোঝা যাচ্ছে যে সে একটা না অ্যাটেনশন কোথাও গিয়ে একটা সিক করতে চাইছে। মানে তুমি আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে জিতু দেবের খাদান নিয়ে যে কথাটা বলেছে সেটাই কোনো দেবের যায় আসে না, এবং বাংলা সিনেমাকে সাপোর্ট মানে দেবদা অ্যাজ এন অ্যাক্টার মানে খুব ভালো, তার একটা নিজস্ব অডিয়েন্স আছে। কিন্তু বাংলায় না এই জিনিসটা আসেনি যে একজন বলে দিল বলে বিশাল একটা কালেকশন করে ফেললো। তাহলে তো সালমান খান তো এরকম সারাদিনে অনেক ছবি প্রমোট করে যেগুলো তার পুরোপুরি ফ্যান বেস চলে যেতে পারতো, যে ভাইনে বলা কান্নেগা তো কান্নেগা। বা শাহরুখও প্রমোট করে, আমির নিজের ছেলের ছবি চালাতে পারলো না, শাহরুখ সুহানা খানের ছবি চালাতে পারলো না। তো এই যে সাপোর্টের ব্যাপারটা, তাহলে মানুষ কিরকম ভাবে সাপোর্ট করে? একটা পোস্ট করবে, তো পোস্ট অনেক জায়গায় করতে দেখা যায় দেবকে, কিন্তু প্রত্যেকবারে যে পোস্ট করলেই যে সিনেমা, তার নিজস্ব ছবি বিনোদিনী, বিনোদিনী তো একটা খাদানের লেভেলে এ করতে পারছে না। তো সেখানে এই যে সাপোর্টের ব্যাপারটা, এই বিষয়টা পুরো একটা ভুল ভ্রান্তি বিষয় যদি জিতু ওই কনটেক্সটে কথাটা বলে থাকে। বাট একটা কথা বলে রাখি যে মির্জার যখন এসছিল, মির্জার টিজার কিন্তু দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স, গ্রাসরুট এন্টারটেনমেন্টস এই সমস্ত জায়গা থেকে ডেলিভার করা হয়েছিল। দেবদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎদাও মেবি এসেছিল হয়তো ওই গ্র্যান্ড লঞ্চ ইভেন্টটায়, এবং তারা এসে সিনেমাটা দেখেও ছিল, দেবদা পুরো সিনেমাটা দেখে গেছিল। তো সাপোর্ট এইভাবেই হয় না, যে তোমাকে আগে সেই লেভেলে সেই জায়গায় একটা ভালো ছবি ডেলিভার করতে হবে। তবে আজকে অঙ্কুশ নিজের প্রোডাকশন হাউস থেকে নিজের যতটুকু সামর্থ্য সেই রকম ভাবে একটা ভালো ছবি রেপ্লিকেট করে অডিয়েন্সের কাছে নিয়ে এসছে, তবেই না সে সবার সাপোর্টটা মানে এক্সপেকটেশন করছে। মানে না হলে সে কেন করবে? আজ এসকে মুভিস এর কার সাপোর্টের দরকার আছে? এসকে মুভিস তো একটা টাইমে বিশাল একটা স্ট্যাবলিশ প্রোডাকশন হাউস ছিল। জিতু কমল পার্টিকুলারলি একটা ভালো ছবি যদি নিয়ে আসতো সেটা। এবার জিতু কমল এই স্টেটমেন্ট গুলো দিচ্ছে, এর দুটো কারণ হতে পারে। এক হচ্ছে সে হয়তো মানে খুব আনফিল্টার একজন মানুষ, যেটা দেখে মনে হয় না। আর সেকেন্ড আর একটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে যে জিতু কমল এই ছবিটা বুঝে গেছে যে এটা একটা ব্যাডাস রবি কুমার লেভেলের ছবি, এবং এটাই অডিয়েন্সের রেসপন্সটা কেমন সেটাও সে জানে। তো কিছু একটা তাকে এরকম নেগেটিভ স্টেটমেন্ট দিতে হবে, যে কারণে সে কোথাও গিয়ে এই যে অডিয়েন্সের মধ্যে যে হাইপ জনারটা না, হাইপ ক্রিয়েট ব্যাপারটা, এইটার মধ্যে যেন সে থাকতে পারে। তুমি দেখো আজকে জিতু কমল একটা পার্টিকুলার স্টেটমেন্টের পর তাকে নিয়ে হাজার একটা ভিডিও শুরু হয়ে গেছে, ফেসবুকে হাজার একটা ভিডিও দেখে নেবে, জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং লোকের মধ্যেও কিছু মানুষের মধ্যে কিন্তু সেই অ্যাওয়ারনেসটা পড়ে গেছে যে হ্যাঁ, একটা বাবু সোনা বলে একটা ছবি আসছে, তাতে যদি কিছু মানুষ দেখতেও যায় সেটা কিন্তু সেই ছবিটার জন্য বেটার হবে। তো এই ট্যাকটিক্সটা আমরা বড় বড় বলিউডের ক্ষেত্রে দেখে থাকি, এবং আমার মনে হয় যে এটা পুরোপুরি একটা প্রোডাকশন হাউসের প্ল্যান। বেশ কিছু মাস আগেই আরেকজন এরকম করেছিল, তারপরে সে সেটার আবার সাফাই গাইতে এসেছিল অনেক অন্য অন্য ভাবে। তো সেই জিনিসটাই আর কি আবার রিপিট হচ্ছে জিতু কমলের দিক থেকে। আহ, মানে যখন দেবের ছবি আসে তখন তো তাকে সাপোর্ট করার মতো কে থাকে? আজকে খাদান ভালো হয়েছে বলে তবেই না, ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়েছে বলেই তবেই না আজকে পুরো ইন্ডাস্ট্রি খাদানের পাশে দাঁড়া, পুরো ইন্ডাস্ট্রি খাদানের পাশে দাঁড়া। আর অডিয়েন্স মনে করলে আমি ছবিটা দেখবো না, সেই কোর অডিয়েন্স মনে করলে আমি দেখবো না, কে আছে? আমার তো মনে হয় যে খাদানের থেকে লোক সন্তানকে বেশি ভালোবাসা দিয়েছে। মানে ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি বেশি সন্তানের প্রতি বেশি শ্রদ্ধা দেখিয়েছে যতটা না খাদানের প্রতি দেখিয়েছে। আমার তো এরকম মনে হয়। তো যাই হোক, আমার মনে হয় জিতু কমল যেটা করছে এটা পুরোপুরি একটা বলতে পারো স্টান্ট বলতে পারো। আর আর এছাড়া আর কি বলতে পারবো এটা নিয়ে? যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।